আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি। আমরা এ পর্যন্ত যা পড়ছি সেটা হচ্ছে ইসম ফেল হার্ফ, তাই না? এর বাইরে আসলে এই তিনটা জিনিসই, হ্যাঁ। ইসমের বৈশিষ্ট্য পড়ছি চারটা, এবং ইসম এবং হার্ফ মিলে বাক্যাংশ পড়ছি। দুইটা ইসম বা দুই বা ততোধিক ইসম এবং হরফ যুক্ত হইলে সেই সংযুক্ত অংশটা, সেটা বাক্য না, বাট বাক্যের একটা পার্ট আর কি, হ্যাঁ। সেগুলা পড়ছি। জার মাজরুর, আরেকটা ছিল হারফুন নাসাব ইসমুহা, ইদাফা, তারপরে পড়ছি কি মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারা নিলাই। তো আমাদের এখন কিন্তু প্রায় প্রতিদিন এগুলো আসতেছে, হ্যাঁ। কোনোটা বেশি আসতেছে, কোনোটা কম আসতেছে, বাট আসতেছে। এরপরে আমরা জুমলা পড়ছি, জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া, এবং সেই ফেলিয়ার জন্য জুমলা ফেল পড়ছি মাদি অ্যান্ড মুদারি, তাই না? এবং সেই প্রত্যেকটা ফেল কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে পড়ছি। সেই ফ্যামিলিগুলোর পরিচিতি শিখছি। এগুলো আমরা সলভে গিয়ে আরো ডিটেলস পড়বো। এবং প্রতিটা ফ্যামিলি থেকে, প্রতিটা ফ্যামিলির প্রতিটা ওয়ার্ড থেকে অনেকগুলা ওয়ার্ড তৈরি হয়। সেই ওয়ার্ডগুলা আমরা বোঝার চেষ্টা করব। তখন আমাদের ওয়ার্ড স্টক আর একটু বাড়তে থাকবে আর কি, হ্যাঁ, এই সলভের মাধ্যমে। জি। তো সেইটা হয়তো আমরা আরো আহ, দুই তিনটা ক্লাস পরে শুরু করব ইনশাল্লাহ। তো মাদি আমরা কনজুগেশনটা শিখছিলাম। নাসারা, নাসার, নাসারু, তাই তো? নাসারাত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, মানে লাস্টে তু থাকলে সেটা আনার জন্য হয় নাসারনা, তাই না? নাসারনা। এই, এটা আমরা মাদি শিখছিলাম। এবং মুদারি শিখছিলাম কি নাসারা ইয়ানসুরু, তাই তো? এটা দিয়ে শিখছিলাম ইয়ানসুরু, ইয়ানসুরানে, তাই তো? ইয়ানসুরুনা, তাই না? ইয়ানসুরুনা, হ্যাঁ। তবে কি তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তাই তো? তারপরে কি তানসুরিনা, হ্যাঁ, এটা হচ্ছে তানসুরিনা। তো তানসুরানি, এগুলো সব সেম হয়। তারপরে কি তানসুরনা, তাই তো? এটা ছিল ইয়ানসুর না, এটা তানসুর না। তারপরে কি আনসুরু, নানসুরু। ওকে। এগুলা যাদের মুখস্থ নাই করে ফেলেন, না করতে পারলে অ্যাটলিস্ট হাতের কাছে রাখেন, ব্যবহার করতে করতে শিখবেন। আর জুমলাতুল ফেলিয়াতে আমরা শিখছি ফেল, ফেলের মধ্যে কি থাকে, ফাইল থাকে। ফাইলটা ইনসাইডও থাকতে পারে, আউটসাইডও থাকতে পারে। ইনসাইড তো একটা থাকেই, সেটা যদি হুয়া এবং হিয়া ফর্মে থাকে তাহলে আউটসাইড আসে। আউটসাইডের ফাইলটা কি হয়, মারফু অবস্থায় থাকে। আর বাকি সবই মানসুব। মানসুব সাধারণত মানসুব হয়
হ্যাঁ সরি, কি বললাম, মাফউল আর কি, মাফউল হয়। মাফউল সাধারণত মানসুব হয়, তবে মুতাল্লিক বিল ফেল এবং এইটা এটা কি হয়, মুতাল্লিক বিল ফেল এগুলা হয় যে, এবং আরো কিছু আছে, মাফউল ফিহি বা এরকম আরো কিছু আছে, সেইগুলা হয়তো অন্য ফর্মে থাকতে পারে, যার মাজরুর ফর্মে থাকতে পারে। এরপরে আমরা একটু অ্যাবনর্মাল স্ট্রাকচার শিখছিলাম, তার মানে হচ্ছে যে মাফুলটা যদি আগে চলে আসে তখন কিছু তাওকিদ আসে, অথবা ইহতেসাস আসে, ইখতেসাস আসে, অনন্যতা আসে, সেটার জন্য আমরা পড়ছিলাম। এরপরে আমরা শিখছিলাম একটা জুমলাতুল ফেইলিয়া, একটা জুমলাতুল ইসমিয়ার খবর হয়, সেটা শিখছি। এবং শিখছি যে তিনি বললেন, কি বললেন, তাই না, এই টাইপের কল আল্লাহ ইন্নী মাআকুম, হ্যাঁ, বা এইটা কয়লা নাম, এই টাইপের কিছু উদাহরণ শিখছিলাম। এগুলো আসে মাঝে মাঝে কোরআনে। এরপরে আমরা কিছু প্রশ্ন করা শিখছিলাম, যে কোনো বাক্যের প্রথমে এই কিওয়ার্ড গুলো বসাই দিলে প্রশ্ন তৈরি হয়ে যায়। ঠিক আছে, জাস্ট কোনো চেঞ্জ নাই, যে কোনো বাক্যের আগে বা শব্দের আগে যদি এগুলো আমরা বসাই দিই, তখন সেগুলো প্রশ্ন তৈরি হয়। কি মান, হাল, মাজা, মাতা, আইনা, লিমাজা, কাইফা, আইয়ু, এগুলা। ঠিক আছে। এরপরে আমরা কতদিন যে ক্লাসটা করছিলাম, যে মুদারে যেটা, ওই যে ইয়ানসুরু, ইয়ানসুরানে, এইগুলা এইগুলা কি, আমরা যে টেবিলটা একটু আগে শিখলাম সেটা হচ্ছে মারফু ফর্মে, নর্মাল মারফু। ঠিক আছে। এখন এই মারফু ফর্মটাকে মানসুব হয়ে যায় কিভাবে, লাস্টের পেশটা যদি জবর নেয় তাহলে সেটা মানসুব হয়, এবং যদি নুন উঠে যায়, দুইটা ক্ষেত্রে সেম থাকে। সেটা কি, প্লুরাল ফেমিনিনের জন্য সেম থাকে। আর আরেকটা কি, যজম নিবে, জবরের জায়গায় যজম নিবে, আর নুন উঠে যাবে, ওই একই সিস্টেমে, সেটা হয় মাজ্জুম হয়। কিরকম, এই যে এই টেবিলটা, এখানে কি ইয়ানসুরু লাস্টে পেশ আছে, এটা জবর হয়ে যাবে। আর এই যে লাস্টে নুনটা পড়ে যাবে, এই নুনটা পড়ে যাবে, তাহলে কি হয়, ইয়ানসুরা, হ্যাঁ, ইয়ানসুরা, তাই না? তারপরে কি, ইয়ানসুরু, তাই না? তারপরে কি, তানসুরা, তানসুরা, তাই না? তারপরে কি, ইয়ানসুর না, এখানে নুনটা পড়বে না, কারণ কি, এটা প্লুরাল, হুন্না আর আন্তুন্না, এই দুটার জন্য পড়ে না। আর বাকি সব জায়গায় পেশটা জবর হয়, সেটা হয় কি, মানসুব ফর্ম। এই যে এইটা দেখছেন, সবগুলো জবর হয়েছে, আর নুন পড়ে গেছে, শুধু দুইটাতে পড়ে নাই। ঠিক আছে। এই, আর একই জিনিস এই জবরের জায়গায় জজম হবে আর নুন পড়ে যাবে, ওইটা হলে কি হয়, মাজ্জুম। এটা কি, মাজ্জুম, এই যে উপরে কোনায় দেখেন লেখা আছে মাজ্জুম। ঠিক আছে, মাজ্জুম। হ্যাঁ, কখন হয়, এই যে জজম থাকে, এটাকে বলে মাজ্জুম ফর্ম। কার মাজ্জুম ফর্ম, মুদারির। ঠিক আছে, কিন্তু মাদির কিন্তু চেঞ্জ হয় না, মাদিটা সেম থাকে। এখন সেইটাই আমরা, এগুলো আমরা কতদিন শিখছিলাম, এবং কোন হার্ফগুলার পরে মানসুব হয়, মনে আছে? কে বলতে পারবেন, বলেন, কি কি হার্ফগুলা এখানে, কি কি হার্ফের পরে মানসুব হয়, ভুলে গেছেন? আনলান, আনলান লিকাই হাত্তা। হ্যাঁ, আনলান লিকাই হাত্তা, মাশাল্লাহ। আন, লান, লিকাই, হাত্তা। লিকায়ের লিয়ে হতে পারে, কাইয়ে হতে পারে। এই চারটার পরে যে কোনো মুদারে আসলে সেটা কি, মানসুব ফর্ম হয়। ঠিক আছে, মানে ইয়ানসুরুটা কি হয়ে যাবে, ইয়ানসুরা হয়ে যাবে, এরকম। তো এরকম আমরা কিছু উদাহরণ শিখছিলাম, সেগুলার আজকে আলোচনা করব না। আজকে আমরা কি শিখবো, মাজ্জুম। তাইলে মাজ্জুমের জন্য কিছু হার্ফ আছে, যেই হার্ফগুলার পরে কি হয়ে যাবে, মাজ্জুম, মানে কি, ইয়ানসুর, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে কিসের জন্য, কিছু হার্ফের পরে। আহ মানসুব কখন হয়েছিল, একটু আগে যেটা বললেন ভাই, যে আনলান, লিকাই হাত্তা। আর এখানের গুলো এটাও মুখস্থ করতে হবে। ঠিক আছে। ইন, আগে ছিল কি, আনলান, লিকাই হাত্তা, এখন হবে ইন। ইন লাম, লাম্মা, ওয়ালফাল্লি, এরকম। ইন লাম, ইন মানে যদি, ইফ। লাম, আগে ছিল কি, আনলান, লান মানে উইল নট, আর এখানে কি, লাম, ডিড নট, পাস্টে নিয়ে যাবে, হ্যাঁ, মিনিংটাকে পাস্টে নিয়ে যাবে। তার মানে কি, ইন লাম, আরেকটা কি, লাম্মা। ইন লাম, লাম্মা, লাম্মা কি মানে কি, নট ইয়েট, হ্যাজ নট ইয়েট, এই টাইপের অর্থ আসবে, হ্যাঁ, এখনো হয় নাই, এরকম টাইপের। এরকম, তাহলে কি, ইন লাম, লাম্মা। আর বাকি তিনটা একই জিনিস, বাট মুখস্থ করার জন্য ওয়াল ফাল্লি। ওয়াল, ওয়া মানে এবং, এ, লাম, ফাল, ফা মানে দেন, তারপর লাম, তাই না, মানে আসলে লাম থাকবে আর কি।
তো এটা হচ্ছে শুড, শুড অর্থে এটা হওয়া উচিত, এরকম করে অর্থ আসবে। হ্যাঁ, এটা হওয়া উচিত, হ্যাঁ, এই টাইপের। তাহলে এই হারফগুলার পরে কি হবে? মুদারিটা কি হয়ে যায়? মাজজুম হবে। যখনই ইন থাকবে, ইনের পরে যদি একটা মুদারি আসে, সেটা কি হবে? মাজজুম হবে। যদি লাম থাকে, লামের পরে যদি একটা মুদারি আসে, সেটা কি হবে? মাজজুম হবে। ইয়ানসুরু হবে না, কি হবে? ইয়ানসুর। লাম্মা, লাম্মার পরে কি হবে? ইয়ানসুর। লি বা ফাল বা ওয়াল, এগুলোর পরে কি হবে? ইয়ানসুর। বুঝছেন? ইয়ানসুরু ছিল, ইয়ানসুর। ইন, তারপরে কি হবে? ইয়ানসুর। এরকম হবে। তাহলে এগুলো একটু মুখস্থ লাগবে। ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি। মুখস্থ করেন তো, দেখি কে বলতে পারেন। একটু পরে আমি তুলে দিব, তখন বলবেন। এখন মুখস্থ করে ফেলেন। এভাবে পড়েন, ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, দ্রুত বলেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। লাম লাম্মা ওয়াল ফাল্লি। হ্যাঁ, মানে এটা একটু ঠোঁটস্থ থাকতে হবে। হ্যাঁ, বুঝে না বুঝেই ঠোঁটস্থ। তার মানে কি? আগেরটাই ছিল কি? আনলান লিকাই হাত্তা, আন, আন দিয়ে। আর এখন কি? ইন দিয়ে। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। আর এটাকে আনলান লিকাই হাত্তা, এরকম। ওই মুখস্থের উপর নির্ভর করে আপনি বলতে পারবেন যে ও আচ্ছা, এটা কি ইয়ানসুরা হবে না ইয়ানসুর হবে। ঠিক আছে? আনলাম লাম্মা ওয়াল ফাল্লি, মুখস্থ করেন। আনলাম লাম্মা ইন ওয়াল ফাল্লি। ইন লাম লাম্মা। হ্যাঁ, আগেরটা ছিল আন লান লাম্মা। সরি, কি আমি উল্টা পাল্টা করে ফেলতেছি না? আনলান লাই লিকাই লিকাই হাত্তা ছিল। হ্যাঁ, আর আজকেরটা কি? লাম ইনলাম লাম্মা লাম্মা ওয়াল ওয়াল ফাল্লি। হ্যাঁ, ইনলাম লাম্মা ওয়াল ফাল্লি। হ্যাঁ, দেখেন তো মুখস্থ হয়েছে কিনা। জি স্যার। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। দেখি তো, হাত তুলেন তো, দেখি কে কে বলতে পারেন। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। আর কেউ মুখস্থ হয় নাই? হ্যাঁ, শাহনাজ পারভিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ইন লাম লাম্মা ওয়াল ফালি। ওয়াল ফাল্লি, ওয়াল ওয়াল ফাল। ফাল্লি। জি। হ্যাঁ, মানে ওয়াল ফাল্লি একই জিনিস, বাট হয়তো। আচ্ছা, অর্থ বলতে পারবেন কোনটার? কি মনে আছে? ইন, যদি স্যার, আমি আসলে যদি। এখনই ঢুকেছি তো, আমি প্রথমটুকু একটু মিস করেছি, সেজন্য আচ্ছা, ঠিক অর্থ। আছে। আচ্ছা, অন্যেরা বলছেন কেন? যার সাথে কথা হচ্ছে সে বলবে, তাই না? যাকে, সে যে বলতেছে সে বলবে। আচ্ছা, হ্যাঁ। ইন, আমি তাহলে সবার জন্য একটু বলে দেই। দেখেন, ইন মানে যদি, লাম মানে কি? ডিড নট বা নয়, এরকম মানে পাস্টে নিয়ে যাবে জিনিসটা। আর এটা কি? লাম্মা, লাম্মা মানে কি? এখনো ঘটে নাই, এরকম অর্থে আসবে। আর কি? ওয়াল, ওয়া, হ্যাঁ, ওয়াল ফাল লি, ওয়া লাম মানে লাম অর্থে আসে, তখন শুড নট, শুড সরি উচিত, এটা হওয়া উচিত, এরকম অর্থে আসবে। হ্যাঁ, কে? আচ্ছা, আমরা উদাহরণ দেখলে হয়তো ক্লিয়ার হবেন। আচ্ছা, এরপরে কে বলবেন বলেন। এরপরে কে আছেন? বলেন, মোস্তফা স্যার বলেন। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। হ্যাঁ, ইন অর্থগুলো হচ্ছে লাম আছে নয়, লাম্মা আছে এখনো নয়, ওয়াল ফাল্লি মানে উচিত। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই তো না, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে কি হইলো? যে এই যে ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, আমরা দু একটা উদাহরণ দেখি। ধরেন এই উদাহরণটা দেখেন। ইন তানসুরু, খেয়াল করেন, ইন তানসুরু। তাহলে এটা কি তানসুরু ছিল? কি ছিল? দেখেন, এটা কি ছিল? ইনের কারণে এটা কি চেঞ্জ হইলো? দেখেন তো, আমি শিখে নামাইতেছি। এটা কি চেঞ্জ হয়েছে কিছু? এটা কি ছিল? নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানি, তাই না? ইয়ানসুরু না। তারপরে কি? তানসুরু, তান তানসুরানি, ইয়ানসুর ইয়ান না। তানসুরু, তানসুরানি, তানসুরু না। কি ছিল? তান তানসুরু না। এ নুনটা কি আছে? তানসুরু না, নুনটা নাই তো। বুঝেন নাই? হ্যাঁ, কেউ ধরতে পারতেছে না। তানসুরু, তানসুরানি, তানসুরু না মানে তোমরা সাহায্য করবে, তাই না? এরকম ছিল না? জি স্যার। কেউ বুঝতে পারতেছে না, কারণটা কি ভাই?
আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কেন বুঝতেছেন না। হুম, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এই টেবিলটা একটু আগে যে আমরা দেখলাম, দেখেন তো এই টেবিলটা বোঝা যায় কিনা। তানসুরুনা কোথায় আছে বলেন? তানসুরুনা কোথায়, এটা না? জি স্যার। তো এটা বলতে পারতেছেন না কেন? এটা তানসুরু, তানসুরানি, তানসুরুনা, পাইছেন? এখন এই নুনটা বাদ দিয়ে দিলে কি হয়? তানসুরু। তানসুরু। তা নুন বাদ দিছেন মানে কি হয়েছে এটা? হয় মানসুব হয় অথবা মাজজুম হয়। নুন পড়ে গেলে কি হয়? মাজ্জুম। মানে এই যে পেশটা যদি জবর হয় মানসুব হয়, যদি জজম হয় তাহলে মাজজুম হয়। আর নুনটা পড়ে গেলে কি হয়? মানসুবও হতে পারে, মাজজুমও হতে পারে। আমি বুঝবো কিভাবে? তার আগে হারফটা দেখে বুঝবো, তাই তো? তাহলে এখানে তানসুরুনা, তানসুরুনা মানে কি? তারা সাহায্য করবে, তাই তো? বা করে। তো এইটা নুনটা পড়ে গেল মানে কি? নুনটা পড়ে গেল মানে কি? এখন দেখেন এই যে এখানে তানসুরু, বুঝছেন তানসুরু মানে কি? এখন বুঝছেন? তাও বুঝতেছেন না? কেউ কথা পাচ্ছে না, আমি স্যারের কথা বলছি। তাহলে ইন মানে কি? যদি ইন থাকলে কি হবে? তারপরে এটা কি হয়ে যায়? মাজজুম হয় না? এই যে বললাম এই হারফগুলার পরে কোন যদি মুদারে আসে সেটা কি হয়ে যাবে? মাজজুম। তার মানে কি নুনটা পড়ে যাবে। নুনটা আছে এখানে? না স্যার। না, কেউই কি কিছু বুঝতেছেন না? আমি কি মানে কিছুই বুঝাইতে স্যার পারতেছি বুঝতে মানে? পারছি স্যার। না না, আমি ক্লাস করায় মজা পাচ্ছি না আজকে। হ্যাঁ মানে তো নুন না মাধ্যম হবে, আর ওই যে ইন এসেছে ইনের হারফটা এর কারণে, জন্য তো ইনের কারণে এই কি হচ্ছে, এই যে ইনের কারণে এই মুদারিটা কি হয়ে যাবে? মাজজুম হবে। আমরা তো মুখস্থ করলাম একটু আগে, ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, এইগুলার পরে একটা মুদারি আসলে কি হয়ে যায়? মাজজুম হবে। তাহলে মাজজুম হইতে গেলে কি করতে হবে? নুনটা পড়ে যাইতে হবে। তো এই যে এখানে নুনটা নাই, এখানে ছিল তো নুনটা। এই যে ছিল কি জি ইয়ানসুরুনা স্যার। ছিল, ইয়ানসুরুনার নুনটা এখন নাই। ঠিক আছে? সো এরকম থাকবে না, দেখে বুঝতে হবে যে এটা ছিল ইয়ানসুরুনা, এখন ইয়ানসুরু হয়েছে। কেন হয়েছে? এই যে ইনের কারণে। ঠিক আছে, এগুলো চিনতে লাগবে তো। না চিনলে তো আমি কোরআনের আয়াতে গিয়ে বলবো তাই তো, এটা কোত্থেকে আসলো, এটা কি জিনিস, জীবনে তো দেখি নাই। ঠিক আছে, এরকম এই জন্যই তো পড়তেছি না। তাহলে কি দাঁড়াইলো এখানে? ইন ইং তাম। তানসুরু, যদি তারা সাহায্য করে, তারা না তোমরা, তাই না, আনতুমের জন্য। যদি তোমরা সাহায্য করো কাকে? আল্লাহ। আল্লাহ, মানে কি এটা মানসুব না? এটা কি জি মাফুল তো নাকি? তারা মানসুর। আল্লাহকে সাহায্য করে। আল্লাহ কে? আল্লাহ আছে না? জি স্যার। আরে মনে হচ্ছে যেন কি পড়াইতেছি, কেউ কিছু বুঝতেছে না। একটা মুদারির মধ্যে কি থাকে? ফেল থাকে, ফাইল থাকে। তানসুরু না, এখানে ফেলটাকে সাহায্য করা, ফাইলটাকে আনতুমের জন্য না। তানসুরু, তানসুরানি, তানসুরু না, তার মানে কি আনতুমের জন্য না, তোমরা। এখানে কারা? ফাইলটাকে কে সাহায্য করার তোমরা। তোমরা। তো এটা বুঝতে পারতেছেন না যে তোমরা তোমরা সাহায্য যদি করো কাকে? আল্লাহকে। যদি যেহেতু বলছে তোমরা, তাহলে কি আর আউটসাইড থাকবে? ফাইল থাকবে না। এখানে ফাইলটা কে? তোমরা। কে সাহায্য করার কথা বলতেছে? তোমরা সাহায্য। তোমরা। হ্যাঁ, তোমরা কাকে সাহায্য করবে? আল্লাহকে, আল্লাহ। তাই না? তা বলতেছে জি। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। কি বলছে? যদি তোমরা যদি আল্লাহকে সাহায্য। তোমরা আল্লাহকে সাহায্য করো, এইটার অর্থ বোঝা যাচ্ছে না? জি স্যার। যদি এই যে তানসুরু মানে কি তোমরা সাহায্য করবে,
কাকে? আল্লাহকে। আল্লাহকে সাহায্য করবে, এটা আমরা কিভাবে বুঝলাম? আল্লাহ হা আছে তো, আল্লাহ হা। জি আর এখানে তো আউটসাইড ফাইল থাকবে না। তো জি তোমরা সাহায্য করবে আল্লাহকে। ইন মানে যদি, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে সাহায্য করো, তাহলে কি উত্তর আসবে না এখন? জি এখন স্যার। তো উত্তর আসবে, এটা হচ্ছে উত্তর। যদি তোমরা আল্লাহকে সাহায্য করে তাহলে কি হবে? এই যে এইটা হবে। সুরকুম। কি হবে এখন আমরা এটা বুঝতে চেষ্টা করতে পারি। ইয়ানসুরকুম ওয়া ইউজ ইউসাব্বিত আকদামাকুম, মানে তোমরা তোমাদের পা, আকদামাকুম মানে কি? কদম। আকদামাকুম, তোমাদের পা গুলা স্থির হবে আর কি, হ্যাঁ। এবং তিনি তোমাদেরকে সাহায্য করবেন। কে সাহায্য করবেন? আল্লাহ। ঠিক আছে, কে সাহায্য করবে? আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, ওইটা কি একটু বুঝবেন? আপনারা তো আমার সাথে নাই আজকে। এমনি তো আছে। স্টুডেন্ট কমতে কমতে 10 জনে আসছে, তার মধ্যে ইররেগুলার, দেরিতে আসেন। তারপরে আবার মনে হচ্ছে যে না, আমি কি জানি পড়াইতেছি, মাঝপথে কি বন্ধ করে দিতে হয় কোর্স, আমি তো বুঝতে পারতেছি না। আমি কিন্তু হতাশ আপনাদের নিয়ে, মানে আগ্রহ নাই বললেই চলে। হুম, একেবারেই নাই আগ্রহ। শিখবেন আপনারা, আগ্রহ শুধু আমার, আপনাদের আছে কিনা আমি জানি না। জি স্যার আছে। আছে? জি স্যার। বুঝতেছি না তো। আচ্ছা, এখানে শুধু নিয়মটা শিখেন, বাকি পার্টটা হয়তো আজকে শিখবো কিনা। আচ্ছা, শিখেন আর একটু। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে মাধ্যম হওয়ার জন্যে কি কি লাগবে? মাধ্যম কখন হয়? এইগুলা কি কি? সূত্র। ইনলাম, ইনলাম লাম্মা, হাত্তা ওয়াল ফাজলি। ওয়ালফাল্লি। এইগুলার পরে থাকলে কি হয়? মাধ্যম হয়। এই যে মাধ্যম হয়েছে, ঠিক আছে, এই যে এটা মাধ্যম হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে যে আমরা অর্থটা কি পাইলাম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি সাহায্য করো তাহলে কি হবে? কিছু একটা ঘটবে, তাই না? জি এই যে স্যার। কিছু একটা ঘটবে। যদি তোমরা সাহায্য করো কিছু একটা ঘটবে, তার মানে কি? এটা একটা শর্ত হইছে, শর্ত। বাংলায় জি শর্ত বুঝেন না? শর্ত। জি এইটা হইলে ওইটা করব, তুমি যদি এইটা করো তাহলে ওইটা হবে। এই যে শর্ত, যদি শর্ত বোঝা যায় তখন মাধ্যম হয়। কি হয়? যদি শর্ত বোঝা যায়। হ্যাঁ, শর্ত। শর্তিয়া বলে এটাকে, শর্ত। মানে বাংলায় বুঝেন, শর্ত যদি হয় তাহলে মাধ্যম হয়। তাহলে এখানে দেখেন, এটা ছিল কি? ইয়ান শুরু ছিল। এটা কি ছিল? এই পার্টটা, এই যে আমি গোল দিলাম, দেখেন এটা কি অ্যানসুর। ছিল? ইয়ান শুরু ছিল না? এটা কি জি হয়ে স্যার। গেছে? অ্যানসুর। ইয়ানসুর। তারপরে কুম আসছে, ওটা তো আলাদা। ইয়ানসুর কুম। কেন ইয়ান শুরুটা ইয়ানসুর হয়েছে? এখানে তো ইনলাম, লাম্মা এগুলা নাই। ইন তো আছে, এইটার জন্য আছে, বাট এইটার জন্য তো নাই। এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে কি? শর্ত। শর্ত থাকলে এটা হচ্ছে জবাব, জবাবুর শর্ত। কি বলে? এটা হচ্ছে শর্ত, জি। এটা জবাবুর শর্ত। এটা কি শর্ত না? যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, এটা শর্ত। সাহায্য করলে কি হবে? জবাবটা কি? তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বাদ- এটা হচ্ছে জবাবুর শর্ত, মানে জবাব, শর্তের জবাব। জবাবটা কি হয়? মাধ্যম হয়। এটা হরফ লাগে না, এটা একটা কন্ডিশন। জি আচ্ছা, কি কি বলছি? ইনলাম, লাম্মা, ওয়ালফাল্লি, এগুলার জন্য একটা মুদারি মাধ্যম হয়ে যায়। আর কি বলছি? যদি শর্ত থাকে, জবাব, তারপর শর্তের জবাবটা কি হবে? মাধ্যম মাধ্যম হবে। হবে। মাজুম। জবাবের শর্তটা মাধ্যম হবে, মনে থাকবে? জি স্যার। দেখা যাক কেমন মনে থাকে। তা তাহলে কি হইলো জিনিসটা? এই দেখেন, এটার অর্থ কি দাঁড়াইলো? যদি, এটার অর্থ তো আগেই বুঝলেন। যদি তোমরা আল্লাহকে সাহায্য করে, ইয়ানসুরকুম, ইয়ানসুরু মানে কি? সে সাহায্য করা। সাহায্য করে, সে সাহায্য করে, সে। এখানে জি সেটাকে আল্লাহকে মিন করছে, তাই না? তার জি। আগে যেহেতু আল্লাহ আছে। তার মানে কি? তিনি সাহায্য করবেন। কুম, কুম মানে কি? তোমাদের। তোমাদের। তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ওকে। ওয়া, জি স্যার। এবং, এবং কি? এবং ইউসাব্বিত। ইউসাব্বিত, এটা আগে থাকেন। ইউসাব্বিত, এটা কি ছিল? যেমন ইউস আল্লামা, আল্লামা কি? ইউ আল্লিমু, তাই না? আল্লামা কি? ইউআল্লিমু। এটা তাহলে ফ্যামিলি ফাইভ। হ্যাঁ, তাহলে কি সাব্বাতটা কি হয়ে যাবে? ইউসাব্বিতু, জি। ইউসাব্বি টু। তু। তো এখানে কি হয়েছে? সাব্বিত কেন হয়েছে? ওই যে আগের ওই যে ওই যে একই আহ, রকম।
এই যে এদের শরীর, ইয়ানসুর, ইয়ানসুর যে কারণে হয়েছে যে যদি জি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তিনি তোমাদেরকে কি দৃঢ় করবেন, মানে শক্ত রাখবেন। কি শক্ত রাখবেন? তোমাদের পা থাকবেন গুলাকে, পা পা তোমাদের কদম তোমাদের গুলোকে, কদমকে, কদম মানে কি? পা। কদম মানে কি? আমরা পা, বলি না কদম ফেলা, মানে পা পা ফেলা। তো কদম মানে পা, আর পা গুলো প্লুরাল, সেটা কি? আকদাম। কি? কদম মানে একদম, পা, কদামানি মানে দুইটা পা, আকদাম মানে অনেকগুলা পা। বুঝছেন কথা? জি স্যার, জি তাহলে স্যার, এখানে কি আছে? আকদামা। আকদামা এখানে যেমন আল্লাহ হয়েছিল না, এটাও মানসুব। জি আকদামা কুম। কুম মানে কি? তোমাদের পাগুলো। এটা কি একটা ইদাফা বন্ডিং হয়েছে না? জি স্যার, আকদামাকুম মানে তোমাদের পাগুলোকে তিনি কি করবেন? সাব্বিত, মানে সাব্বিত মানে কি? দৃঢ় করবে। সাব্বিত, ইউ সাব্বিত। এটা ছিল কি? ইউ সাব্বিতু, হয়ে গেছে ইউ জি সাব্বিত আকদামাকুম, মানে তোমাদের পাগুলোকে তিনি দৃঢ় করে দিবেন। দৃঢ় মানে কি? শক্ত করে দিবেন, মানে কি বলে, সাহায্য করবেন, এই টাইপের আর কি। শক্তিশালী করে দিন। হুম। তাহলে এটার অর্থ কি দাঁড়াইলো? পুরাটা বলেন তো দেখি, পুরাটার অর্থ কি দাঁড়াইলো? যদি তোমরা আল্লাহকে করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ আল্লাহ তোমাদের তোমাদের সাহায্য করবেন এবং পাগুলোকে তোমাদেরকে দৃঢ় করে দেবে, মানে আহ সাহায্য করবে। হ্যাঁ, অর্থাৎ সমুন্নত রাখবেন বা হ্যাঁ। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলাকে দৃঢ় করবেন, তাই না? বলিষ্ঠ, শক্ত করবেন। এটা মানে কি? আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে মেনে চলা। এখানে আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে আল্লাহকে মেনে চলা। সাহায্য কেমনে করবেন? আপনি কি সাহায্য করবেন? আপনি ইবাদত করবেন, ব্যবহার আল্লাহকে স্মরণ রাখবেন, শিরিক করবেন না। এটাই হচ্ছে সাহায্য করা। মানে আল্লাহকেই শুধু ইবাদত করবেন আর কারো না, তার উপরেই ভরসা করবেন আর কারোর উপর না, তাকেই তাকে ইবাদত করবেন আর কারো নয়। এটাই হচ্ছে সাহায্য করা। যদি এটা আমরা করতে পারি, কি করবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের সাহায্য করবে মানে কি? আমাদের পরকাল সুখের হবে ইনশাআল্লাহ, আমরা দুনিয়াতেও আপদ বিপদ মুক্ত থাকবো ইনশাআল্লাহ, তাই না? এবং আমাদের পাগুলাকে শক্ত রাখবেন, তার মানে কি? আমাদেরকে বিজয়ী করবেন, আমাদেরকে বিজয়ী রাখবেন। হ্যাঁ, এরকম। তো এটা তো জাস্ট একটা পার্ট, এরকম করে একটা আয়াতের পার্ট, বাট আগে পিছের আয়াত পড়লে তখন জিনিসটা ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে বুঝছেন কিসের ব্যবহার শিখলেন? ইন, ইন থাকলে। আচ্ছা, এখানে দেখেন মাধ্যম। মাজ্জুম হয়। তাহলে হারফগুলা কি কি? ইন, লাম, লাম্মা, ওয়াল ওয়ালফাল্লি, ফাল্লি। হ্যাঁ, আচ্ছা, এখন লাম্মা দিয়ে একটা, লাম দিয়ে একটা। ইন লাম লাম্মা, লাম, লাম মানে কি? ডিড নট। ঠিক আছে, দেখেন তো, দেখেন লাম, নয়। জি ইউনাজ্জিল, নাম, লাম, ইউনাজ্জিল। ইউনাজ্জিল কেন হয়েছে? ইউনাজ্জিলু ছিল তো, তাই না? লু ছিল না? ইউনাজ্জিল ছিল, হ্যাঁ, নাজ্জালা ইউনাজ্জিলু, আল্লামা ইউ আল্লিমু, তাহলে কি নাজ্জালা ইউনাজ্জিলু ছিল, ইউনাজ্জিল হয়েছে কেন? নাজ্জিল হয়েছে লাম এই লামের লাম কারণে। হ্যাঁ, লামের কারণে। এই লাম মাজ- থাকাতে, লাম থাকাতে কি হয়ে গেছে? ইউনাজ্জিলুটা ইউনাজ্জিল হয়ে গেছে। এটা আমরা কিভাবে বুঝছি? আমরা ওই যে মুখস্থ করছি, ইনলাম, লাম্মা, ওয়াল ফাল্লি, এগুলা কোনো একটা থাকলেই তারপরেরটা কি হয়ে যায়? মাধ্যম হয়ে যায়, মাজ্জুম হয়ে যায়। যে মাজ্জুম হয়েছে, আর কিছু না। মাধ্যম। হ্যাঁ, তাহলে কি ইউনাজ্জিল মানে কি? নাজ্জালা মানে কি? নাজ্জালা নাজিল করা। নাজিল ছিল, মানে এই যে অবতীর্ণ হওয়া, কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে, এরকম। তাহলে কি ইউ নাজিল মানে কি? তিনি নাজিল করেন নাই, ঠিক আছে। লাম, লামের অর্থ কি দাঁড়ালো? ডিড নট, তিনি নাজিল করেন নাই। বিহি, এর দ্বারা, এতে, এতে, এর দ্বারা, বিহি কোন কি? সুলতান। সুলতান মানে কি? অথরিটি, বা এখানে হচ্ছে নিয়ম, আইন কানুন, এরকম। ঠিক আছে। তো যাক, এখানে ব্যবহারটা শিখলেন কি? যে লামের লাম কারণে এই ইউনাজ্জিলুটা ইউনাজ্জিল হয়ে গেছে। মাধ্যম, পুরা অর্থ বুঝতে গেলে আয়াতের আগে পরে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তাইলে এরকম বিষয়টা।
ইনলাম লাম্মা, তাই না? কি কি ইন লাম্মা লাম্মা ওয়াল-ফাল্লি। ওয়াল ফাল্লি। والفجر হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখি এখন, লাম্মা দিয়ে দেখেন, লাম্মা ইয়াযুকু ইয়াজুকু ইয়াজুকু আযাবি, তাই না? লাম্মার কারণে কি হয়ে গেছে দেখেন তো, লাম্মার কারণে ওই যে ইয়াযুকানি ইয়াযুকুনা। এটা ছিল ইয়াজুকুনা, হ্যাঁ, ইয়াজুকু ইয়াজুকানি ইয়াজুকুনা, নাসারা নাসারানি, সরি, ইয়ানসুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা, তাই না? তাহলে ইয়াজুকু কি ছিল? ইয়াজুকু ইয়াজুকানি يزكاني ইয়াজুকুনা। يزكون এই যে নুন, নুনটা পড়ে গেছে, কেন পড়লো? ওই যে লাম্মা আমার কারণে। লাম্মার কারণে, রাইট ইউ আর, রাইট ইউ আর। তাহলে কি পরেরটা হইলো? তারা ইয়াজুকু মানে কি? মানে ভোগ ভোগ করা, করবে। ভোগ করা, হ্যাঁ, তারা ভোগ করে নাই। কি ভোগ করে নাই? আযাব আজাব। এটা কি বলেন তো, আজাবটা দেখি কে পারেন, এটা কি বন্ডিং আছে বলেন, এখানে কি আছে? আজাব মানে কি এখানে? আযাব মানে শাস্তি। তাহলে এটার অর্থ কি দাঁড়াইলো? তারা তারা এখনো শাস্তি ভোগ করেনি। এখনো তারা শাস্তি ভোগ করে এখনো নাই। করে নাই। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আজাবি কেন হইছে? আজাবি কেন হলো? عذاب হ্যাঁ, عذاب লাম্মার কারণে। লাম্মার কারণে তো ইয়াজুকু হইছে, ঠিক আছে, লাম্মার কারণে ইয়াজুকু হইছে, কিন্তু আজাব বি কেন হলো? এই যে বিটা, বি লাস্টে জের কেন আসলো? জের কেন এটা আসলো? সম্পর্ক সম্পর্ক করেছে নাকি? কিসের সম্পর্ক? আচ্ছা। জের কেমনে এমনি আসে? এই একদম জের কেমনে এমনি আসে লাস্টে? মাদ, ইজাফা হ্যাঁ, এইটা লম্বা লম্বার কারণে। না, লাম্মার কারণে তো ইয়াজুকু, ইয়াজুকু না ছিল, ইয়াজুকু হইছে, ওইটা হবে, দমির কিন্তু দমির সে- দমির দমির কারণে দমির, কি দমির, কি দমির বলেন তো, হ্যাঁ হচ্ছে বলেন। বিতা কালি ওয়াও বিতা কালি তো এখানে বি আছে, কিছু আছে, বি আজাবি ও এরকম আছে, বিতা বিতা লাস্টে আছে বিতা কালি ওয়াও এরকম কিছু আছে, আগে থাকতে হবে তো, বিতা কালি আগে ওয়াও, যে আগে আগে থাকতে হবে শেষে শেষে মিনফিয়ান আলা হাত্তাইলা, এগুলার পরে কি হয়? মাজরুর হয়, তাই তো? তো এখানে কি জি ওইটা? না। আবার ইদাফা না না থাকলে হয়, ইদাফা আছে এখানে? না। ইদাফা নাই তাইলে তো ইদাফা আছে, কিন্তু ধরতে পারতেছেন না। আচ্ছা বুঝেন, এটা দেখেন, এইটা হচ্ছে কই এটা, এটা হচ্ছে আইন, আমি লিখতে পারতেছি না ঠিক মতো, যাই হোক দেখি, চেষ্টা করি। আজা, এটা রর মতো হয়ে গেছে না? আচ্ছা, আজা, আজা, ধরেন আজাবা, আজাবা যোগ ইয়া, এখন বলেন কি হবে? যাবি হ্যাঁ, আচ্ছা ইয়াটা কি জিনিস বলেন তো, ইয়াটা, ইয়াটা কি জিনিস? আনা নাহনু, মনে আছে? আনা হুয়া না হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আনার জন্য কি হয়? মানসুব কি? নি। আর মাজরুর কি? ইয়া। হায় হায়, সব ভুলে গেছি। আনার জন্য ভুলে গেছেন? হ্যাঁ আনা নাহনু, আনার জন্য কি? নি আর ইয়া হয় না? আর আর ইয়া নাহনুর জি জন্য জি কি? না। হুয়ার জন্য মানসুব কি? মানসুব মাজরুর কি? হুয়া, হু বা হি, মনে আছে? হায় হায়, জি কি সব ভুলে গেছে। তারপরে হিয়ার জন্য কি হয়? হ্যাঁ, এগুলো ভুলে গেছেন সব, এগুলো মুখস্থ না থাকলে হবে না তো। তাহলে ইয়াটা কি? আমার, ইয়া মানে কি? আমার, ইয়া মানে কি? তো এখন আমার আজাব, তাহলে কি দাঁড়ালো দুইটা মিলে? ইয়া মানে কি? আমার না, আমার আজাব।
এখন দুইটার উচ্চারণ কি আজাবাই হবে, তখন কি হয়ে যাচ্ছে আজাবি। বুঝছেন কথাটা? তাহলে জি এই যে জের রয়েছে না, জেরের পরে একটা ইয়া আছে, ইয়া। বুঝছেন কথা? তা জি ইয়াটা কি হয়েছে, এই জেরের মধ্যে চলে গেছে, এটা লেখে নাই। এরকম অনেক পাবেন। বুঝছেন আমার কথা? স্যার। এই যে আজাবি, আজাবি মানে কি আজাবা যোগ ইয়া। তো ইয়া আমার হ্যাঁ, ইয়া মানে কি উচ্চারণটা কি হয়, ই হয় না? ওই আজাবি আমার এখানে চলে গেছে ইয়াটা। ঠিক আছে? এগুলো তাজবিদের রুল, এগুলো গ্রামার বুঝবেন, এবং তাজবিদ এখানে আছে। এই যে আজাবি, আজাবি জের না, জেরের মধ্যে কি থাকে, দেয়া থাকে ইয়া, ইয়া থাকে, ইয়া। ইয়া পেশের পরে জেরের উচ্চারণ কি ই না, ই। আজাবি, ই। ইয়ার উচ্চারণ কি ই। বি জবরের উচ্চারণ কি আলিফ আসবে, জবরের পরে আলিফ, এই যে আজা, আজা কি জবরের পরে। আর পেশের পরে কি হয় ওয়া, ওয়া, ও ওয়াও। আর ওয়াও। জেরের পরে কি হয় ইয়া। তো সবসময় ইয়া থাকে না, এখানে যেহেতু আজাবি হওয়ার কোনো কারণ নাই, সো এর পরে একটা ইয়া আছে। ঠিক আছে? এরপরে কি আছে, একটা ইয়া ইয়া আছে। ইয়া। ইয়া আছে, ইয়া মানে কি আমার। তাহলে কি বললো আল্লাহ, আল্লাহ কি বললো এখানে, তারা লাম্মা আমার আজাব এখনো আমার আযাব ভোগ করে নাই। আযাবটা কার আযাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আযাব। তাহলে এখানে ইয়ার গুরুত্বটা বুঝছেন, বলাতে কি দাঁড়াইলো এখানে, আল্লাহ বললো তারা এখনো আমার আযাব ভোগ করে আমার নাই। আজাব আমার জি আযাব, স্যার। আমার আযাব বললে কি একটু অন্যরকম হয়ে যায় না জিনিসটা? মানে আল্লাহ বলতে, আল্লাহ বলতেছে তারা এখনো আমার আযাব ভোগ করে নাই। মানে আমার আযাব মানে কি একটু অন্যরকম করে বললো কিন্তু, হ্যাঁ, এরকম। জি আচ্ছা, এবার ওয়ালফাল্লি এটার ব্যবহারটা একটু দেখেন। ইনলাম লাম্মা ওয়ালফাল্লি, এখন একটা উদাহরণ দেখি, দেখেন। এই যে এখানে প্রথমে দেখেন ফাল আছে, পাইছেন? ফাল, জি প্রথমে কি পাইলেন, ওয়ালফাল্লির ফাল পাইছেন। এই যে জি ফাল ইয়াস্তাজিবু, এটা ছিল কি ইয়াস্তাজিবু না, কি ছিল, জি ইস্তাজিবু ইয়াস্তাজিবু না, হয়ে গেছে কি ইয়াস্তাজিবু, নুনটা পড়ে গেছে। হ্যাঁ, ফাল আসার হ্যাঁ। এখানে জিবু জবাব মানে জবাব দেয়া, জবাব দিতে চাওয়া, হ্যাঁ, তাদের জবাব দেয়া উচিত, তাদের সাড়া দেয়া উচিত। লি, লি অর্থ কি বলেন, লি মানে কি, জন্য কি জন্যে, লির পরে কি আছে, এটা লি যোগ, একটু আগে না পড়লেন ইয়া, ইয়া লি যোগ ইয়া, কি হলো আমার জন্য আমার আমার জন্য। এই জন্য। আমারটা তো একটা ব্যাপার এখানে, আমার জন্যে। এখানে আল্লাহ বলতেছে তাদের উচিত আমার জন্য সাড়া দেয়া। তাহলে আল্লাহ, ওয়ু হ্যাঁ, জন্য মানে কি কার জন্য, আমার জন্য। এখানে আল্লাহ বলছে আমার জন্য, লি, লি মানে কি লি যোগ ইয়া, বুঝছে? ইয়া জি লি যোগ, এই যে লি যোগ ইয়া, লি মানে আমার জন্য। ওয়াল, আবার দেখেন আসছে ওয়াল, পাইছেন? এই যে ওয়াল, ওয়াল উড, ফাললি, এখানে পাইলেন ফাল, আর এখানে কি পাইলেন ওয়াল। ওয়াল, ইউ হ্যাঁ, ইউ না আছে এবং তাদের উচিত কি, এবং ইউ মিনু, ইউ মিনু মানে কি ইমান আনা। ইমান ইউমিনু মানে কি ইমান আনা। এটা ছিল না কি না, ইউমিনু না, এটা কি ছিল মিনুন ইউমিনু না। ইউমিনুনা, ওই নুনটা পড়ে গেল, কেন পড়ে গেল, এই যে ওয়াল মাজজুম হয়ে ফাল্লির গেছে, জন্য মাজ্জুম ওয়াল, হয়ে গেছে। ইয়াস্তা জিবু না, এটা ছিল কি ইয়াস্তা জিবু না, এটা ছিল ইয়াস্তা জিবু। তারপরে কি জি বি, আমার বিযোগ জন্য ইয়া, ওয়াল ইউ মিনু বি, বি মানে কি বা, এই যে, তাই না, বি যোগ কি ইয়া ইয়া, ইয়া, তাহলে কি অর্থ আমার দাঁড়াইলো প্রতি আমার প্রতি। ইয়া মানে আমার কি আমার, আমার প্রতি আমার বা আমার, হ্যাঁ, আমার টুয়ার্ডস মি বা আমাতে আর কি, এরকম। আমার প্রতি কি আনা উচিত, ইমান আনা ইমান উচিত। আনা উচিত। তা আমার প্রতি মানে কি, আল্লাহতে ইমান কেমনে আনে, বুঝেন নাই? আল্লাহর যত ব্যাপার আছে সেই ব্যাপারগুলোতে ইমান আনা। ইমান তাহলে বলছে কি তাদের উচিত আমার জন্য সাড়া দেয়া এবং আমার প্রতি ইমান আনা। ঠিক আছে? একটু একটু বুঝছেন যে মানে কেন মাধ্যমটা হচ্ছে? জি স্যার
আচ্ছা, এই আয়াতটা সময় থাকলে একটু আলোচনা করতে পারি। আজকে মোটামুটি আজকে লেকচার শেষ। এই আয়াতটা হচ্ছে এই যে মাঝখানে দেখেন, এই যে এইটা, তাই না? পাইছেন? এই জি পুরাটা একটা আয়াত, কিন্তু আমি ভেঙে ভেঙে একটু ইয়ে করছি, আলাদা আলাদা বাক্যগুলো আলাদা করছি আর কি। সূরা বাকারার 186 নম্বর আয়াত। হ্যাঁ, এই যে রোজার আয়াতগুলো আছে না, রোজা রাখার জন্য, রোজা ফরজ হওয়ার যে আয়াতগুলো আছে, ওই আয়াতগুলার মাঝখানে এই আয়াতটা আছে। হ্যাঁ, তো ওখানে কি বলছে? ইজা ওয়াইজা সালাকা ইবাদি। সালাকা ইবাদি আন্নি। ওয়াইজা মানে কি? যখন। কি বলছে? ইজা মানে, এই দেখ, ইজা যখন মানে কি? যখন। ওয়া মানে কি? তার আগে আছে ওয়া। ওয়া মানে এবং। এখানে এবং এবং অন্য কোনো অর্থ নাই। তাহলে এখানে কি আছে? ওয়া ইজা সালাকা, সালাকা, সালা যোক্কা। বুঝছেন কথা? সালা যোক্কা, সালা মানে কি? প্রশ্ন করা। হ্যাঁ, জিজ্ঞেস করা, প্রশ্ন করা। ওই যে বলে না সওয়াল জবাব, বলি Yes, কি না আমরা? কবরে কি হবে? সওয়াল জবাব হবে নাকি? সওয়াল yes, মানে sir. কি? প্রশ্ন। আর জবাব মানে কি? উত্তর। বলি না সওয়াল জবাব? বলি কি জি না? শুনছেন কখনো? বলছেন কি না যে সওয়াল জবাব? সওয়াল মানে কি? সাওয়া, সালা মানে প্রশ্ন করা, আর জবাব মানে উত্তর। ঠিক আছে? জবাব তো আমরা বুঝি। তাহলে বলতেছে যে ওয়াইজা, যখন, কা যখন, মানে হ্যাঁ, কা মানে কি? তোমাকে। যখন তোমাকে প্রশ্ন করে। কে কেন প্রশ্ন মোহাম্মদ করে? স্যার? কে প্রশ্ন করে? এরকম স্যার কেটে গেল। এখানে মোহাম্মদ সাল্লামের উম্মতকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো ওই এখানে যে দেখে বলেন, আপনি দেখে বলেন। কে প্রশ্ন করে? yes, ইবাদি। কে প্রশ্ন ইবাদি। করে? বাদি ইবাদি। এই যে আমার ইয়া পাইছেন, ইয়া। বান্দা, ইয়া মানে কি বলেন? আমার আমার বান্দারা। তাহলে জি এটার বন্ধনটা কি বলেন? এটা বন্ধন কি? অবশ্যই ইবাদু প্লাস ইয়া, ইবাদি হয়ে গেছে। জি ইয়ার কারণে পেশটা জেরে চলে আসছে। ইবাদি মানে কি? আমার বান্দারা যখন প্রশ্ন করে। কাকে? তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আমার বান্দারা। বান্দার সময় কি বলছে? আমার বান্দারা। হ্যাঁ, তা আমার বান্দারা যে প্রশ্ন করে, ভুলভাল প্রশ্ন করে না? না বুঝাও তো প্রশ্ন করে নাকি? সেই জি স্যার। বান্দা কি মুমিন কি মুসলিম বলছে কিছু? এখানে ওইভাবে স্পষ্ট করে বলে নাই, বাট এখানে বলছে কি আমার বান্দারা যখন তোমাকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আন্নি। আন্নি মানে কি? আমার আমার আন, সম্পর্কে হ্যাঁ, আন মানে কি? এই যে আন, বিতা কালি ও মিনফি, আন। আন আন মানে কি? ব্যাপার, ব্যাপারে বিষয়। আরে লিখতে তো পারতেছে। আনজক কি? ইয়া। ইয়া হ্যাঁ, মানে রকিয়া। আমার ব্যাপারে। বুঝছেন? আন্নি মানে কি? আনযোগ ইয়া একসাথে কি হয়েছে? আন্নি। উচ্চারণের সুবিধার আন্নি। জন্য এরকম করে আসছে। তাহলে কি হইলো? যখন আমার বান্দারা আমার ব্যাপারে, বারবার আমার ব্যবহার করতেছে, খেয়াল করছেন? আমার বান্দারা আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে। ব্যাপারে তোমাকে প্রশ্ন কি করে। প্রশ্ন করে? ফাইননি না, কি প্রশ্ন করে? আন্নি, আমার ব্যাপারে। তা জি আমার ব্যাপারে প্রশ্ন মানে কি? এই আল্লাহ কোথায়? বলতে পারে না? তারপরে বলতে পারে না যে আল্লাহ কি, আল্লাহ কেমন দয়ালু, তাই না? আল্লাহর জান্নাত কেমন, জাহান্নাম কেমন, পরকাল কেমন, কিয়ামত কেমন, তাই না? আল্লাহ কিভাবে আমাদের বিচার করবে, এগুলো সবই আল্লাহর গুণাবলী, তাই না? আল্লাহর কোরআনের কথা, এইসব ব্যাপারে যখন তোমাকে প্রশ্ন করে। আর নি মানে কি? আমার ব্যাপারে। বুঝছেন? তো আল্লাহর ব্যাপার কি? আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা যা আছে সবকিছু, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালেমা, আল্লাহর গুণাবলী সবকিছু। বলছে যখন সালাকা তোমাকে জিজ্ঞেস করে। কে জিজ্ঞেস করে? ইবাদি, আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে। আন্নি, আমার ব্যাপারে। ভেঙে ভেঙে বুঝতে হবে। আন যোগ ইয়া, আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কি হবে? বলতে পারতো না যে তুমি বলে দাও? উত্তরটা কি আসে বলেন, বুঝেন জিনিসটা। যদি বলে যে আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে, তখন কি বলা উচিত আল্লাহর? যে তুমি বলে দাও নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ এখানে বলে নাই তুমি বলে দাও, সাথে সাথে আল্লাহ নিজে কথা বলতেছে। এই দেখেন, বলছে ফাইন্নি কারিব, মানে আমি
তোমার খুবই কাছের, বলতেছে আমি কাছের, বলতেছে তোমাকে যখন প্রশ্ন করে তখন বলে দাও বলে না, তখন আল্লাহ বলতেছে আমি খুবই কাছে, আমি খুবই কাছের, আমি খুবই ক্লোজ, তোমার খুবই ক্লোজ। আচ্ছা, এটা আগে গ্রামারটা বুঝেন। ফা মানে কি? মধ্যে। ফা ফা ফি ফা ফা অথবা। অতঃপর। আর এখানে তো লিখতেই পারতেছি না। ফা মানে কি? অতঃপর। অথবা হ্যাঁ। তারপরে কি ইন্নি? ইন্নি মানে কি? ইন্না যোগ ইয়া, নিশ্চয় আমি। ইন্না যোগ ইয়া, নিশ্চয় আমি আমি, অবশ্যই। নিশ্চয় হ্যাঁ, আমি। আমি মাত্রাকে আল্লাহ বলতেছে নিশ্চয় আমি। করিব, করিব মানে কি? করিব, করিব মানে কি? যে হ্যাঁ হ্যাঁ। নিকট নিকটবর্তী স্যার। কাছে। না, এটা অনুবাদ দেখে বলতেছে নিকটবর্তী। আমার নিকটবর্তী। কোনো অনুবাদ হ্যাঁ। এখানে অনুবাদ নেই স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে কারিব মানে অনুবাদে লেখা আছে নিকটবর্তী, আসলে এটা কি জানেন? আমি তোমার খুবই কাছের। জি। নিকটবর্তী মানে দূরত্ব বুঝায়, ঠিক আছে? এবং অনুবাদে দেখবেন দূরত্বের কোথায় বুঝাইছে যে আমি তোমার খুবই নিকটবর্তী, এরকম করে লিখছে। কিন্তু এটা কি হবে জানেন? আমি তোমার খুবই কাছের, আমি বলি না আমি তোমার খুবই কাছের লোক। তো কাছের জি লোক জি। মানে কি গায়ে গায়ে লেগে থাকার বিষয়? না। কাছের মানে কি সম্পর্কে কাছের, সম্পর্কে কাছের, ঠিক আছে? এখন ধরেন আপনি অনেক দূরে আছেন, কিন্তু ধরেন আমার ছেলেই, ধরেন আমার ছেলে আরেক জেলায় আছে বা আরেক দেশে আছে, তা সে আমার কাছের না? কাছের, আমার ছেলে আমার খুবই কাছের। ওইটা এখানে মিন করছে। কিভাবে বুঝলেন? এই শব্দের গঠন থেকেই বুঝেন। যেমন আমরা বলি না আর রহমান রাহিম, রহিম মানে জি। কি? দয়ালু। দ- তো দয়ালু কিভাবে? দয়া একটা গুণ, ঠিক আছে, দয়ালু। তো এখানে দেখেন রহিম, এখানে কি করিব, একই প্যাটার্ন না? দেখেন তো জিনিসটা, করিব, রহিম, একই প্যাটার্ন তো নাকি? মুবালাগা হ্যাঁ, মিন মুবালাক করতে। আছে এবং স্থায়ী রূপ। তাহলে কি জি। হচ্ছে? এইটার অর্থটা কি হচ্ছে? ওইটাই যেমন ছিল কি দয়ালু, তিনি অনেক দয়ালু। আর এখানে কি তুমি অনেক কাছের, মানে ক্লোজ, উনি ক্লোজ। হ্যাঁ, ক্লোজে মানে, ক্লোজ মানে সম্পর্কে, এখানে সম্পর্কে ক্লোজ, ঠিক আছে? কথাটা কে বলতেছে? আল্লাহ। অন্তরঙ্গ। আল্লাহ বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আমার বান্দারা যখন তোমাকে প্রশ্ন করে তখন কি হচ্ছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দেওয়ার কথা যে তিনি অনেক কাছে, তাই না? কিন্তু বলতেছে, আল্লাহ বলতেছে আমি অনেক কাছে, আল্লাহ কথা বলতেছে। মানে বুঝেন নাই মনে হয় জিনিসটা, তাই না? জি জি। এখানে বলতেছে বান্দারা বলতেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যখন প্রশ্ন করে, তো প্রশ্ন করে উত্তর কে দিবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে দিবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ নিজে উত্তর দিয়ে দিছে, বলছে ইন্নি কারিব, আমি খুব নিকটে, খুব কাছের, আমি তোমার, আমি তোমার খুব কাছের। তারপরে কি বলছে? উজিবু দাওয়াতা দাই ইজা দানি। উজিবু, উজিবু মানে কি? আমি উজুবুন, আমি ডাকি। আমি আছে উজিবু মানে আহ আমি জবাব দেই, জবাব দেয়া, উজিবু। জবাব দিই। উজিবু মানে কি আমি জবাব দেই, ঠিক আছে? এখানে আল্লাহ। ফ্যামিলি ফোর থেকে আসছে, মানে পূর্ণ জবাব দেই, পুরোপুরি জবাব দেই। কি জবাব দেই? দাওয়াত আর দায়ী, মানে যে ডাকে, আল্লাহকে যে ডাকে, ধরেন আপনি মোনাজাতে বলতেছেন, নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ আমারে মাফ করো, এই যে ডাকলেন না, তার জি। ডাক। এই দায়ী মানে কি? যে ডাকতেছে। আর দাওয়া মানে কি? তার ডাকটা, ডাকনেওয়ালার ডাক। উজিবু বলতেছে, আল্লাহ বলতেছে আমি জবাব দিই। ইজা যখন, দাআনি আমাকে এই ডাকে। দা এই ইয়া আছে এর ভিতরে। দাআনি, দা মানে কি? ডাকা। আর নি মানে আমাকে। আল্লাহ বলতেছে যখন আমাকে ডাকে, ডাকনেওয়ালার ডাকে আমি জবাব দেই। কি বুঝলেন? এই যে বলতেছে উজিবু আমি জবাব দেই। কার কি জবাব দেই? দাওয়াত ডাকি। আর দায়ী, মানে যে ডাকে তার ডাকে আমি জবাব দেই। কখন জবাব দেই? যখনই আমাকে ডাকে। ইজা দানি। ইজা দানি, আমার, নি মানে কি? আমাকে। যখন আমাকে ডাকে, আমি ডাকনেওয়ালার ডাকে আমি জবাব দেই। এবং জবাবটা কি রকম জানেন? ফ্যামিলি ফোর মানে পুরাপুরি জবাব দেই। বুঝছেন কথা?
তাইলে Yes. বলতেছে কি, যখন তোমাকে আমার বান্দা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমি খুবই কাছের, আমি খুবই কাছের, আমি তোমার খুবই কাছের একজন, একজন মানে আল্লাহ আর কি, আর কেউ না, আমি খুবই কাছের। এবং বলতেছে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তারপরে বলতেছে ফাল ইয়াস্তা জিবুলি, একটু আগে যেটা আমরা আলাপ করছিলাম, যে সুতরাং, সুতরাং তাদের উচিত আমার জন্য সাড়া দেয়া। সাড়া দেয়া মানে কি? ডাকা। এবং Yes. ওয়াল ইউমিনু বি, আমাতে ঈমান আনা। তার মানে আল্লাহকে ডাকাটাই কিন্তু একটা ঈমান আনা এক ধরনের, হ্যাঁ। লা আল্লাহুম, লা আল্লাহ কই পাইছিলেন বলেন তো? লা আল্লাহ, The- ইন্না আন্না, কান্না, লাইতা লাকিন্না, লা আল্লাহ, বিয়ান্না, লিয়ান্না, মনে আছে? the- লা আন্না হুম, মেবি তারা, হয়তো তারা, ইয়ার সুদুন, ইয়ার সম্ভবত সুদুন, হ্যাঁ ওটা হচ্ছে সম্ভবত তারা, ইয়ার সুদুন মানে কি? রসদ পাবে। কি রসদ পাবে? সঠিক পথ পাবে। ইয়ার এর শুধু, হ্যাঁ রসাদা, ইয়ার শুধু, ইয়ার শুধু না, ঠিক আছে, ওই যে হুম, হুম অর্থে তারা সঠিক পথ পাবে। তাহলে কি বলছে? যে যখন আমার বান্দারা আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করে, তখন আল্লাহর সাথে সাথে আল্লাহই উত্তর দিয়ে দিয়েছে, ফাইন্নি কারিব। এবং বলতেছে ডাকনেওয়ালার ডাক আমি জবাব দেই পুরোপুরি যখনই ডাকে। সুতরাং তাদের উচিত, এখন কিন্তু আবার আমি আর থাকতেছে না, তাই না? তাদের বলছে, তারা আমার জন্যে ডাকা উচিত, সাড়া দেওয়া উচিত, জবাব দেওয়া উচিত, এবং আমাতে ঈমান আনা উচিত। যদি এইটা করে, মেবি, লাল্লাহ, মেবি তারা কি হবে? সঠিক পথ পথ পাবে। সঠিক পথ পাবে। পাইতে গেলে কি করতে হবে? আল্লাহকে আল্লাহ ডাকতে হবে, আল্লাহতে তারপর ঈমান আনতে হবে। তাহলে জি তারা কি পাবে? সঠিক পথ সঠিক। পাবে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জি স্যার। আরেকটু ভাঙার শব্দগুলো তো আমরা ওই লেভেলে এখনো যাই নাই, কি বলে আমরা, আরো ব্যাপার আছে, দানি, দায়ী, হ্যাঁ এই শব্দগুলো, যাই হোক আর কি, আমরা যে লেভেলে আছি সেই লেভেল থেকে একটু আলোচনা করলাম আর কি, হ্যাঁ। তো বুঝছেন তো নাকি? এখন এটা অনুবাদ ছাড়া বলতে পারবেন না একটু একটু করে? ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাই ইজা দানি ফালিয়াস্তাজিবুলি ওয়াল ওয়াল ইউমিনু বি ইউমিনু লাআল্লাহুম লাআল্লাহুম ইয়ারশুদুন। একটা আয়াত নিয়ে প্রয়োজনে সারাটা দিন থাকবেন, এক সপ্তাহ থাকবেন, ওই একটা আয়াত আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে। ইনশাআল্লাহ। বুঝছেন? আপনি অনেক পড়লেন, কিছু বুঝলেন না, সেইটার চেয়ে আপনি একটা নিয়ে এক সপ্তাহ, এক মাস ধরে পড়েন, ওইটা আপনার হেদায়েতে কাজ দিবে। বেশি পড়লে অবশ্যই ভালো, বাট না বুঝে পড়লে ভালো আমি মনে করি না আর কি। বুঝতে পারছেন? দেখেন তো বাংলায় কি লেখছে এখানে, আমরা পড়বো না ভবিষ্যতে আর, এখন একটু একটু থাকতেছে। কি লেখছে? আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, এই যে এখানে কিন্তু অনুবাদ ভুল লেখছে, তখন বলে দিন যে, কেন বলে দিন, এখানে বলছে কিছু, কিন্তু আল্লাহ নিজে বলতেছে, বলছে ফাইন নিয়ে করিব, এটাই হবে না, এই কথাটা ভুল লেখছে ব্র্যাকেটে। নিশ্চয়ই আমি অতি নিকটে, হ্যাঁ। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই, কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এই বাংলা পড়ে কিছু মানে ফিলিং আসার কথা না, বুঝছেন? পড়তে পারবেন, 1% 2% পাইতে পারেন। কোরআন যে আপনাকে আকর্ষণ করবে, সেই আকর্ষণটা আপনাকে ভাষা থেকেই আসতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।